এই যে শালি, মনে করো না তোমার বিয়ায় আমি মাগনা ইয়া তো খাটাখাটনি করতেছি, এমনি এমনি না। যে পোলারে পছন্দ করছো ওই পোলার লগেই তোমার বিয়া ঠিক করছি আমি। পুরা কাজটাই কিন্তু আমি করছি। সেই জন্য ঘুষ হইলো আমার একটা কিছু দিতে হইব তোমার। 10টা না 5টা না, একটা মাত্র প্রাণীর দুলা ভাই আমার। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। এখন বলেন আপনি চাওয়া পাওয়া কি? আমার চাওয়া খুবই সামান্য। আমার সেই সামান্য চাওয়াটারে পাওয়ায় পরিণত করলেই আমার হয়ে যাবো গা। দেন মোহরের যে টাকাটি তুমি পাইবে ওটা আমার কাছে রাখো। দুলা ভাই আপনি কি টাকা ছাড়া কিছুই বুঝেন না? বুঝবো না কেন ভাই? বুঝি বুঝি, অনেক কিছুই করতে হইব। অহন এই বিয়া উপলক্ষে আমার লগে তোমার নাচতে হইব। আহো ওঠো। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন মোহরে। নাচ বন্ধ করো কইতেছি। বাড়ির বড় জামাই হয়ে এরকম করে নাচতেছো, আব্বা আম্মা দেখলে কি মনে করবো? আমি কোনো ভুল করতেছি না বউ, ভুল কিছুই করি না আমি। ভুল যা করার আমার শ্বশুর আব্বাই করছে। মনটা বড় ইচ্ছা ছিল বুঝলা, যে একমাত্র শালীর বিয়ায় শহর থেকে ডিজে সিঙ্গার আইন না, ডিজে ড্যান্সার আইন না, শ্বশুর বাড়িতে একটা হুলুস্থুল লাগাই দেবো। 2-3 দিন খালি নাইচে গিয়া মানজা ব্যথা করে ফেলাম। কি এর হ্যাঁ, আমার কিপটা শ্বশুরের কারণে কোনো কিছু সম্ভব? এত করে কইলাম বা টাকা পয়সা যা খরচ করবেন আমার হাতে দেন, আমি একটু উদার মনে খরচ করি। হইলই না। হ্যাঁ আফসোস। সেই কারণেই তো শালীর হাত ধইরা বিনা পারিশ্রমিকে নিজেই গাইয়া নিজেই নাইচা ড্যান্সার দলের ঘাটতি পূরণ করতেছে। থাক, তোমার আর ডান্সার দলের ঘাটতি পূরণ করতে হবে না। আব্বাই তোমার ডাকতেছে, চলো। কে? বিয়া বাড়ি সাজানোর জন্য আব্বা তোমার কিছু টাকা দিছিল না, সেই টাকার হিসাব নিব। জানোই তো আব্বা একটু হিসাবই মানুষ। এটা কোনো কথা কও? আরে কিয়ামতের আগে উপরওয়ালাও বান্দার কাছ থেকে কোনো হিসাব নিব না। তোমার আব্বা বিয়া শেষ হওয়ার আগেই আমার কাছ থেকে হিসাব চাইতেছে। আমার আসলে ভুলটা কোন জায়গায় হয়েছে জানো? আমি একটা উদার মনের জামাই, কিন্তু বিয়া করছি একটা কিপটা। এই যখন হিসাব লইব তখন তুমি আমার একটু সাপোর্ট করো কিন্তু। চলো। দেখছো জামাইয়ের কাণ্ড দেখছো? হ্যাঁ, বিয়ের সব আয়োজন করবো বলে আমার কাছ থেকে এতগুলো টাকা দিল, এখন পর্যন্ত কোনো আয়োজনই সে করে নাই। আরে ডেকোরেটেড লোকজন, চেয়ার টেবিলের কথা বাদ দাও, গানের দল সেটা পর্যন্ত আনে নাই। আমার মনে হইতেছে কি জামাই টাকা মাইরে দেওয়ার পায়তারা করতেছে। এসব তুমি কি করতেছো বিজনেস বাপ? জামাই হলো আমাদের ছেলের মতো, ও কিন্তু তোমার টাকা মাইরা খাবে। আজ বাড়িতে ছোট মেয়ের বিয়া, বিষয়টা মাথায় রাখো। জামাই কিন্তু উল্টাপাল্টা কিছু করো না। সব কিছু আমার মাথায় আছে। এই তোমার প্রেশারেই তো আমার কষ্টের এতগুলো টাকা জামাইয়ের হাতে তুলে দিলাম। হ্যাঁ, আমার কষ্টের টাকার হিসাব নিতে হইল। আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আব্বার এইখানে বসে রাখছেন কেন? চেহারা দেখলে বোঝা যায় টেনশন আছে। কি বুঝলি? হ্যাঁ আব্বা, আপনি কেন টেনশন করবেন? হ্যাঁ, আপনি বেডরুমে যান, গিয়ে আরাম করেন। আপনি যদি টেনশন করেন তাহলে আমি আপনার আদরের জামাই, আমি কেন আসছি? আমার কাজটা কি? আমার হাতে তো আপনি টাকা পয়সা দিচ্ছেন না? হ্যাঁ, কেন দিচ্ছেন তাইলে? সব ম্যানেজমেন্ট যেন আমি করি সেটা তো আমি ঠিকঠাকভাবে করতেছি। সব কিছু ঠিকঠাকভাবে ওই, আপনি কোনো টেনশনই করেন না। 800 টাকা দেন, 800 টাকা লাগবে। কি কও টাকা লাগবে মানে? তোমার হাতে এতগুলো টাকা দিলাম বিয়ের আয়োজন করার জন্য। আরে আজকে গায়ে হলুদ, কালকে হচ্ছে বিয়ে, কই কোনো আয়োজন টায়োজন তো কিছুই করো নাই। হ্যাঁ, রাস্তা পর্যন্ত লাইটিং করার কথা সেটা পর্যন্ত করো নাই। ছেলে পক্ষ যখন এসে দেখবে যে সাজানোর এই অবস্থা, তখন কি ভাববো? আচ্ছা জামাই, সত্যি করে কও তো টাকাগুলো আসলে কি করছো? দেন তো আম্মা, পাগলে কয় কি? আপা এটা কি বললেন আপনি? আপনি দেখতেছেন না এই যে হলুদের মঞ্চ করছি, এই যে গেটটা করছি, এগুলোর ভিতর যে বাঁশ ব্যবহার হয়েছে, সেই বাঁশগুলা পর্যন্ত ইম্পর্টেন্ট। কাপড়গুলা তো বকবল, আপনি তো শুয়ে থাকেন নাই। খরচ গেছে, এখানে খরচ গেছে। খরচ যাইবো না, ডেকোরেটরই ম্যাক্সিমাম লয়ে গেছে আব্বা। আর টাকা পয়সা এখন কোনো ব্যাপার? টাকা তখন তেজপাতা আব্বা। দেখেন তো আব্বা, বুঝে না? এই তোমার মাথা ঠিক আছে? তুমি কি কইতাছো? কেন আব্বা? আরে বাবা, বাড়ির ভিতর ছোট্ট একটা হলুদের মঞ্চ করছো, আর বাইরে একটা গেট করছো। হ্যাঁ, এর জন্য এত টাকা খরচ করছো? আচ্ছা, তুমি আমার এইসব উল্টা পাল্টা বুঝাইতেছো না? শোনো, এটা আমার ঘুষের বা সুদের টাকা না, এটা আমার কষ্টের টাকা। আমার কষ্টের টাকার পাই টু পাই হিসাব দিতে হইব। দেখেন আব্বা, আপনি মনে হয় ভুলে গেছেন যে আমি এই বাড়ির জামাই। আপনি মনে হয় টাকা পয়সার ব্যাপারে আমার সন্দেহ করতেছেন। শোনেন আব্বা, আমি যদি টাকা পয়সার সঠিক হিসাবটা আপনারা দেই, তাহলে আমি কিন্তু আপনার কাছে পাওনাদার হয়ে যাব।
হ্যাঁ, সেটা আমি চাইতেছি না। আমি চাইতেছি না যে একটা উদার মনের জামাই হইয়া কিপটা শ্বশুরের কাছে আমি পাওনা আদায় করি, কারণ এটা আমি পারবো না কোনোদিন। পাওনা ধরে হইবা মানে কেমনে? কেমন মানে আপনি যে ক টাকা দিচ্ছে তা দিয়ে কি হয়েছে? ডেকোরেটরের পিছনে যে খরচ করছি ওই জায়গায় আমার পকেটের টাকা ঢুকাইতে হয়েছে, বুঝলি? তুমি কথা কও না কেন? হ্যাঁ, আব্বা এটা কিন্তু ঠিক না। আপনার জামাই তো নিজের মুখে কইছে যে আপনার দেওয়া টাকা সে সততার সাথে নিজের হাতে খরচ করবে। হ্যাঁ, বুঝলি? বাদ দাও তো। আবার একটা কথা বলছে সেটা ধরতেইব। আবার শোনেন, এটা পুরান হিসাব কিতাব বাদ, মানে যা খরচ হয়ে গেছে গেছে, অসুবিধা নাই, হিসাবটা আপনি পাইবেন, সমস্যা নাই। সামনে তো আরো খরচ করতেইব। আপনি একটা কাজ করেন, এই জোনাকির বিয়া বাবদ আপনার বাজেট কত সেই বাজেটটা আমার বলেন, তাহলে আমাদের খরচ করতে সুবিধা হবে। বাজেট বলুন মানে? বাজেট বলবেন না, একটা বাজেট তো ঘোষণা করতে হয় আব্বা। বাজেট সারা দুনিয়াতে কিছু হয়, সরকারও তো বাজেট ঘোষণা করে, সেইভাবে দেশ চালায়। তো বাজেটটা ঘোষণা করতে হয়, তাতে খরচও কম হয়। আব্বা বলেন, জোনাকির বিয়াতে আপনার বাজেট কয় লক্ষ টাকা বলে ফেলান, বলেন। না, আমি বুঝে ফেলাইছি। আমার আব্বাই তার ছোট মেয়ের বিয়ার শোকে কাতর হয়ে গেছে এবং টাকা পয়সা খরচের শোকে পাথর হয়ে গেছে, যে কারণে মুখ দিয়ে কোনো কথা বেরিয়েছে না। আব্বা শোনেন, আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি বাজেট যেই কয় টাকা বলবেন ওই কয় টাকার ভিতরেই আমি দক্ষতার সঙ্গে এই বিয়াটা নামাই দেবো। 1 টাকাও বেশি খরচ করবো না। যদি ভুলে কইরা থাকে সেটা আমার পকেট থেকে দেবো। আপনি বাজেটটা বলেন, বলেন। আব্বা, আম্মা, আপনি কি, আপনি আব্বারে সাহস দেন না? সাহস দেন তো। এই বিজলি বাপ, চুপ করে আছে তো, কিছু বলো। ও আব্বা, আপনার জামাই খুব সৎ, জোনাকির বিয়ার টাকা নিজের হাতে খরচ করার। এই তোমরা চুপ করো। আমার জীবনের সবচেয়ে বড় দূরে ভুল। একটা ভুল আমার এই বড় মেয়ারে হারুর কাছে বিয়ে দিয়া, আর দ্বিতীয় ভুল এই ছোট মেয়ের বিয়ের সমস্ত খরচ এই হারুর হাতে উঠায় দিয়া। হারু একটা পিনিক ম্যান, ওর টাকা মারার পিনিক করছে। আমি কইছিলাম না, বুঝলি? তোমার কইছিলাম না যে এইবার গেলে তোমার বাপে আমার লোকে এরকম আচরণ করবো, যে কারণে আমি আসতে চাই নাই। ঠিক সেই আচরণই করছে। করান, বিয়ে করান, মাইয়ার বিয়ে করান, একটা একটা করান, নাম লাগবো না। আসো তুমি, চলো। এই হারু, আমার মায়ের হাত ছাড়, আমার মায়ের হাত ছাড়। যাইতে হয় একা যাও, কিন্তু আমার মায়া যাইব না। আপনার মাথা ঘুরে কি পিছনে গেছে? হ্যাঁ, মাইয়া মাইয়া করতেছেন। হাত কার ধরছি? আমার বউ ধরছি। আমার বউ আমি লয়ে যাবো, আপনি কেটা? আমি কেডা? আমি কেটার দ্বারা তোরা দেখাইতাছি? তুমি দৌড় দিয়ে ওই সব খাই আসছেন, যাও যাও। তুমি জানো না আব্বার মাথা ঠিক থাকে না? আরে দূর, কত আব্বা দেখছি জীবনে। বডি কিনলি, আমি বুঝলাম না বডি কিনলি। হাত ছাড় রাখবো। এই সবগুলো মাইয়া রাত যাবে কিন্তু। এই হাত ছাড়, এই দাঁড়া, দাঁড়া। কি হয়েছে? কি বাড়া! করতেছেন? বারবার আরে আমার বাড়িতে, হ্যাঁ? আবার যদি তোরে এই বাড়িতে কোনোদিন দেখি, এই বাড়ির আশেপাশে দেখি, কাইটি একেবারে টুকরা টুকরা করে ফেলবো। তুমি এটা কি কাজ করলা কত? তোমার মায়ের একমাত্র জামাই তুমি ঘাট একটা দিয়ে ঘর থেকে বাড়ি করে দিলা। আমি ওই বাড়িতে আর এক মিনিট থাকবো না। খবরদার, যদি এক পা বাকি পারবি না তোরে কাটি ফেলবো, একেবারে কাটি ফেলবো। মাথা ঠান্ডা করো। মানে কি করি আমি? ভালো বাটে বললাম তো। ইকবাল ভাই, এই বিপদে এখন আমার ইকবাল ভাই ছাড়া উপায় নাই। হ্যাঁ, আমার এখন যদি কেউ উদ্ধার করতে পারে তাহলে ইকবাল ভাই পাবো। কামটা কি করলা তুমি? একজন ইমানদার মানুষ হইয়া ছোট মায়ের বিয়ার দিন বড় মেয়ের জামাইটারে বাইর করে দিলাম বাড়ি থেকে। চুপ করো। আমি যা করছি একটা ইমানদারের কাম করছি। এই টাকা দিছিলাম, সে গরু না কিনে ছাগল কিনে আমার হাতে ধরাইয়া দিছিল। শোনো, আমি ওই এক ভুল আর করতে পারুম না। তোমার ওই শিক্ষিত গুণধর জামার কাছে শিক্ষা নিতে নিতে একেবারে শিক্ষিত হয়ে গেছে। আর ওই হারুরে বিয়ে বাড়িতে রাখলে আমার এই ছোট মাইয়াটার বিয়েই হইব না। আব্বা, তুমি কি কইতেছো এগুলা? হারু হলো এই বাড়ির বড় জামাই, তারে ছাড়া জোনাকির বিয়ে হইব কেমনে? এই তারে ছাড়া বিয়ে হইব না কেন? সে কি কাজী? সে হলে নাম্বার 1 পাজি। সব সময় খালি টাকা মারার পিনিকে থাকে। ওই দুষ্টু গরুর চেয়ে শূন্য গোহাল অনেক ভালো। তেমনি টাকা মারা জামার চাইতে জামাই না থাকা এক ভালো। আম্মা, আব্বা এগুলো কি কইতেছে? তুমি আব্বার একটু বুঝে কও না। হারু যদি এই বিয়ে বাড়িতে না থাকে, হারুরে স্যার আমি এই বাড়িতে থাকতে পারবো না। যেমনে পারো তোমার জামাইরে নিয়ে আসার ব্যবস্থা করো।
বিজলির বাপ তুমি এই সময় রাগ করে থাকো না, এই মনের রাগ সব ভুলে গিয়ে জামাইরে বাড়ির ভিতরে নিয়ে আসো। না, হারুর জন্যই আমার বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। আম্মা কি হইব এখন? আমি কিন্তু হারুরে সারা এই বাড়িতে 1 মিনিটও থাকবো না। আমি কিন্তু যেই দিক চোখ যায় আমি সেই দিক চলে যাবো কয়ে দিলাম। বাড়িতে যা শুরু হয়েছে পরে দেখবা আমার কপালই পুড়ছে। কোন বিপদে যে পড়লাম। না কাকা, তুমি দেখো একটা ব্যাপার বুঝো, যে তোমরা তো বলো যে রহমান মাস্টার ভালো মানুষ, বলো তো? হ্যাঁ, ভালো মানুষ। অথচ সে কিন্তু তার মেয়ের বিবাহতে আমার দাওয়াত দেয় নাই। অথচ একই বংশের মানুষ হিসেবে আমি কি ওই দাওয়াত পাওয়ার যোগ্য কিনা, হকদার কিনা? হকদার। কিন্তু সে আমার দাওয়াত দেয় না। তাহলে এই যে একই বংশের লোকের হক যে সে নষ্ট করলো, এতে প্রমাণ হয় না সে খারাপ মানুষ? কও তোমরা। তোমার লগে তোমার দাও কুরালের সম্পর্ক। ইকবাল ভাই, ভাই আপনার লগে আমার কথা আছে। তোমার লগে আমি আমার কোনো কথাই নাই। তুমি তো মানুষের সুবিধার না। তোমার শ্বশুর যদি 19, তুমি মেয়া 20। যাও 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 যাও, তোমার শ্বশুর বাড়িতে বিয়ার আয়োজন চলতেছে, সেখানে যাও। আরে রাখেন বিয়া বাড়ি, আমার শ্বশুরে আমার মাথায় দিছে বাড়ি। কও কি? দেখি দেখি। এই বাড়ি সেই বাড়ি না ইকবাল ভাই, এই বাড়ি শারীরিক বাড়ি না, মানসিক বাড়ি। মান সম্মানের মাথায় বাড়ি দিচ্ছে। আমার শ্বশুরে যদি আমার ইচ্ছা মতন পিটাইতো, আমার মাথায় বাড়ি দিত, আপনারা সবাই মিলে আমার হসপিটালে লয়ে দিতেন, ডাক্তার 2-4টা সেলাই দিয়ে আমার ছেড়ে দিত। তারপরে আপনারা বিচার বহাইতেন, 10 গ্রামের মানুষ দেখা বিচার বহাইতেন। বিচার আমার শ্বশুরের জরিমানা হইতো, আমি কিছু টাকা পাইতাম, অঙ্কের খেলা এই জায়গায় শেষ। কিন্তু সে তো বাড়ি দিছে আমার মান সম্মানের মাথায়। আমার ইচ্ছা মতো অপমান করে, আমার লাঞ্ছিত করে, আমার বঞ্চিত করে, আমার এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আমি তো একটা সম্মানওয়ালা বংশের পোলা, যে কারণে পুরা সম্মান আমার শ্বশুরে আমার মারতে পারে নাই। কিছুটা বাঁচাই নিয়ে আপনার সামনে এসে দাঁড়াইছি, বিচারটা চাইতেছি, এটা বিহিত করেন। আপনি আমার পাশে দাঁড়ান ইকবাল ভাই। যদি পাশে না দাঁড়ান, আমি কিন্তু রাগ করে, আমি কিন্তু গোসা করে আপনাকে গ্রাম ছেড়ে চলে যাবো। আপনারা কিন্তু অভিশপ্ত হয়ে যাবেন। আরে সি 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 সি। না না, তোমার শ্বশুর যে একটা খারাপ মানুষ এটা আমি জানতাম, আমি বিলক্ষণ জানতাম, কিন্তু এত খারাপ এটা আমি জানতাম না। না, তুমি হইলা এই গ্রামের জামাই নাম্বার 1, অথচ সে কিনা তোমার সাথে এরকম করলো। শোনো জামাই, শোনো আমার কথাটা শোনো। তুমি বিনা বিচারে এই গ্রাম থেকে যাইতে পারবা না, কারণ তুমি এই গ্রামের জামাই। তুমি যদি মনোকষ্ট নিয়ে এই গ্রাম থেকে যাও, কাহা হ্যাঁ, আল্লাহর গজব কিন্তু এই গ্রামের মধ্যে পড়বো। আসলেও পড়বো। পড়বো কিনা? পড়বো। জামাই, তুমি আমারে শুধু বলো, শ্বশুরের সাথে তোমার এইবার যে মনোমালিন্য, দ্বন্দ্ব, সেটা কি নিয়ে লাগছে? শ্বশুর না আসে, সে অসুর, শ্বশুর নামের কলঙ্ক। শালির বিয়া, আমি অল্প কয়টা টাকা চাইছি তার কাছে, যে শালির বিয়া আমি খরচ করবো, এটা তো আমি জামাই হিসেবে চাইতে পারি? অপমান করলো আমারে, কয় আমি বলে চোর, হ্যাঁ টাকা পয়সা আমি চুরি করি। কেমন লাগে কর? আমি কি সেই বংশের পোলা? কেউ কইতে পারবো? কোনোদিন কোনো ফকিরও কইতে পারবো না যার ফুটা থালা থেকে আমি 10টা পয়সা উঠাই নিচ্ছি। ব্যাস ব্যাস, বুঝতে পারছি জামাই, তোমার আর কিচ্ছু কইতে হইব না। এইবারও আমি তোমার পাশে আসি, কিন্তু জামাই এইবার তোমার একটা শক্ত প্রতিজ্ঞা করতে হইব। যতক্ষণ পর্যন্ত তোমার শ্বশুরের বিচার না হইব, তুমি ততক্ষণ পর্যন্ত কনভিন্স হইতে পারবা না, ঠিক আছে? সব সময় কিন্তু এইটা হয় যে আমি তোমার সম্মান বাঁচাইতে দেয়, আমার নিজের সম্মান টান পেরে যায়। ইকবাল ভাই, এবার আর আপনি চিন্তা করেন না, আমি শক্ত প্রতিজ্ঞা কইরা ফেলাইছি অলরেডি। এইবার এই অসুর শ্বশুরের বিচার না হওয়া পর্যন্ত আমি লড়তাছি না। খালি আপনি যদি আমার লগে থাকেন, আমি ওই বাড়িতে খুঁটি গেড়ে বইতাছি। কিছু মনে করো না জামাই, এর আগে যতবার এরকম ঘটনা ঘটছে, তুমি কিন্তু আমারে ফান্দে ফেলায়া নিজে ফটাস করে সরে গেছো। এইবার তোমারে সাদা কাগজে স্বাক্ষর দিতে হবে, আর সেই কাগজে লেখা থাকবে যে তুমি এইবার আমার কথার বাইরে একটা কাজও করবা না। আপনি কাগজ কলম দেন। হ্যাঁ, কাগজ কলম জলদি দেন। এই দোকানের বাকির খাতাটা দাও তো। দুলাভাইয়ের কি দরকার ছিল আব্বার টাকা মারিং কাটিং করার? প্রয়োজনে আমার বিয়ার পর আমার দেনমোহরের সব টাকা আমি দুলাভাইরে দিয়ে দিতাম। দেখছো নাকি, কাটা গায়ে আমার নুনের সিরাত দিস না। আমার হারুর কোনো দোষ নাই, এইবারও সব দোষ আব্বার। কটা টাকার লেগে আমার জামাইটার সেই পরিমাণ অপমান অপদস্থ করছে। আমার মান সম্মান ওলা জামাই অপমান অপদস্থ সহ্য না কইরা গেটের সামনে থেকে চলে গেছে। এখন তোরা সবাই মিলে যদি আমার জামাইরে নিয়ে আসতে না পারোস, আমি কিন্তু এবারে তো থাকবো না, কই দিলাম। কাইন্দো না বুবু, দুলাভাই তো আমার বিয়াটা রিস্কে ফেলাই দিল। এখন যে আমার কপালে কি আছে একমাত্র উপরালাই জানে। ও বুবু, বুবু চল কইলাম। ওকে, ইকবাল ভাই, হ্যাঁ, এইটা হইতাছে
আমার আন্দোলনের ভেন্যু। একদম। এই বিয়াবাড়ির গেটের সামনে দাঁড়ায়া আমি আমার মান সম্মান উদ্ধারের আন্দোলনটা করব। আমার মান সম্মান উদ্ধারের যে আন্দোলন, এই আন্দোলনের মধ্য দিয়া আমার দাবি যে পর্যন্ত আদায় না হইব সেই পর্যন্ত বরযাত্রী এই গেটের ভিতরে ঢুকতে পারবো না। না, কারণ আমি চাই নতুন হবু জামাই আইসা দেখুক যে পুরান জামাইরই ভাত নাই, তার এই বেইল নাই, এটা দেখা তার দরকার আছে। একদম একদম ঠিক আছে। যেই বাড়িতে পুরান জামাই ভাত পায় না সেই জামাইতে পোলা মাংসের কথা চিন্তাই করতে পারবো না। আমাকে বইতে হইব একদম জায়গা মতো। আর খারাইতে অনেকটা ওই যে বড়শির মুখে, মানে মাছের মুখে বড়শি যেমন থাকে না, অমনি। ঠিক আছে? হ্যাঁ। তুমি এক কাজ করো, গ্রামের লোকজন আছে, তুমি তোমার দাবি পেশ করে ফেলো, বক্তব্যটা দিয়ে ফেলো। সম্মানিত গ্রামবাসী, সম্মানিত শ্বশুরবাড়ির এলাকার গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের গ্রামের একজন সম্মানিত জামাই, কিন্তু আমার সেই সম্মানটা এখন আর নাই। আমার শ্বশুর তার ছোট মেয়ের বিবাহ উপলক্ষে আমার দাওয়াত দিয়া ডাইকাই না যাচ্ছে তাই ভাবে সম্মানহানি ঘটাইছে, আমারে অপমান করছে, আমারে অপদস্থ করছে। আমি আপনাদের কাছে হাত জোর করে এটার বিচার প্রার্থনা করতেছি। আমার শ্বশুর যদি আমার মান সম্মান ফেরত না দেয়, আমি কিন্তু তার নামে কোটি টাকার মানহানি মামলা করবো, এবং আপনারা সবাই তার সাক্ষী থাকবেন। একদম একদম, আমরা সবাই আছি, সবাই আছি। ঠিক আছে, তাই স্লোগানটা ধরো এখন তুমি। ফেরত চাই, ফেরত চাই, মান সম্মান ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, আরে মান সম্মান ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, মান সম্মান ফেরত চাই। ইকবাল ভাই, ভুলে গেছে মনে হয়, মানে মান সম্মান তো আমার কাছে আপনার গোজায় নাই, সেক্ষেত্রে আমার মনে হয় কি মান সম্মান ফেরত চাইটা আমি বলি। হ্যাঁ, আপনারা সবাই মিলে ফেরত চাই, ফেরত চাই বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, ফেরত চাই, ফেরত চাই, মান সম্মান ফেরত চাই, আরে ফেরত চাই, ফেরত চাই, মান সম্মান ফেরত চাই, আরে ফেরত চাই, ফেরত চাই, মান সম্মান ফেরত চাই। চাটাইটা কি মিশাবি? ফাঁসির কথা কইতে হতো, ও ফাঁসির কথা, ও ফাঁসির কথা কইতে, ফাঁসি চাই, ফাঁসি চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই, ওরা ফাঁসি চাই, ফাঁসি চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি। মাদুরটা দে, মাদুর হ্যাঁ, পাটি বিছাও, পাটি বিছাও, পাটি বিছাও। এই বলো, ফাঁসি চাই, ফাঁসি চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই, ফাঁসি চাই। জমা তুমি সামনে বসো, তুমি সামনে, হ্যাঁ তুমি সামনে বসো। ফাঁসি চাই, ফাঁসি চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। শ্বশুর মিয়ার ফাঁসি চাই। বিজদির মা, এই বিজদির মা, বাইরে তো চেঁচামেচি কিসের? হ্যাঁ, কিসের চেঁচামেচি এখনো বুঝতে পারতেছো না? তোমার বড় জামাই তোমার বিরুদ্ধে স্লোগান ধরছে, গ্রামবাসীর কাছে তোমার বিরুদ্ধে বিচার প্রার্থনা করতেছে। আমি আগেই কইছিলাম, তুমি যদি 20 হও, তোমার জামাই 40, তার লগে বুঝে শুনে চললো। ওই হারু কত বড় শয়তান! হ্যাঁ, সে খান বাড়ির মান ইজ্জত সম্মান নষ্ট করার জন্য, সম্মান নিয়ে সিনেমিনি খেলার জন্য আসর বসাইছে। আমার এখন কি মনে কইতেছে জানো? মনে কইতেছে যে ওই শয়তান ডারে গুলি করে বাড়ি ফেলাই। কিন্তু কপাল খারাপ, আমার কাছে কোনো বন্দুক নাই। নিজের আদরের জামাইরে বিচারের দাবিতে আন্দোলনে দাঁড়া করাইছেন, বাইরের সব লোকজন হাসাহাসি করতেছে। আব্বা, আমি কি বলি, বাড়ির মান সম্মান সব যাওয়ার আগে ঘরের জামাইরে ঘরে ফিরে আনিয়ে আসেন আব্বা। একটু বাতাস আসলেই পড়ে যাবে। গ্রামের লোক সবাই ভালো করে জানে যে জামাইয়ের মাথায় যদি গন্ডগোল না থাকে, তাহলে শ্বশুর বাড়ির গেটে এসে এইভাবে আন্দোলন করতে পারে না। আসলে ও একটা পাগল। আব্বা, বাহ, আপনি অন্তত জোনাকের মুখের দিকে তাকায়া ওর বিবাহর কথা স্মরণ কইরা আপনার জামাইয়ের সব আবদার মাইনা নিয়া সসম্মানে আপনার জামাইরে বাড়িতে ফিরে নিয়ে আসেন। না আব্বা, আমার যা হবার হইব। তুমি এইবার দুলাভাইয়ের কোনো আবদার মাইনা নিবা না। দরকার হইলে আমার বিয়া ভাঙা যা, তাও তুমি শক্ত থাকো। হাই জোনাকি, তুই কি করতেছিস এগুলা? সি 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 সি, তোর দুলাভাই তোর ছোট বোনের মতো দেখে, আর তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় দুলাভাইয়ের বিরুদ্ধে আবার কান ভরতেছিস, তাই না? শোন, আজকে যদি তোর বিয়া না হইতো না, থাপড়ায় তোর মুখের সামনে সবগুলো দাঁত আমি ফালা দিতাম। তোমরা দুই বোনই চুপ করো। ওর যা ইচ্ছা তাই করুক, কিন্তু ওরে আমি এ বাড়িতে আর ঢুকতে দেবো না। ওর কোনো অন্যায় আবদার মেনে নেবো না। ঠিক আছে, আমি আর তাহলে এখানে থাইকা কি করবো? আমার স্বামী যেখানে, আমার তো সেখানেই থাকা আছে। যাই, ব্যাগ ট্যাগ সব গুছাই লই। বিজলির বাপ, জিদ ধরে থাইকো না। আজকে কিন্তু আমাকে মায়ের গায়ে হলুদ। এক চোখে আঘাত লাগলে 2 চোখে পানি ঝরে। বিজলি আর জোনাকি দুইজনই আমগো মাইয়া। জামাই আসেন, এই যে শহর থেকে একদম ইউটিউবার নিয়ে আসছি। এই আকাশ, তুমি তোমার কাজ করো, কাজ শুরু করো। হ্যাঁ,
ভাই ও বন্ধুগণ, দুঃখ যেখানে আমরা সেখানে, আমি ইউটিউবার আক্কাস আলী চলে আইছি আপনাদের সামনে। আজকে আপনাদের সামনে পরিচয় করাই দিব এক শ্বশুর নির্যাতিত এক পুরুষের সাথে। আপনারা সবাই হয়তো বা তারা চেনেন। আসেন, বলেন ভাই, বলেন আপনার দুঃখের কথা বলেন। বলেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্র এলাকার একজন নিরীহ জামাই। আমার দানব শ্বশুর রহমতুল্লাহ মাস্টারের অন্যায় আচরণের প্রতিবাদে আমি এখানে মানববন্ধনে বসছি। আমার দানব শ্বশুর কারণে অকারণে আমাকে অপমান অপদস্থ করে। সে একজন শ্বশুর হইয়াও নানান কৌশলে জামাইয়ের হক মাইরে খায়। সে তার ছোট মেয়ের বিবাহ উপলক্ষে আমাকে দাওয়াত করছে। আমি সেই দাওয়াতে অংশগ্রহণ করতে আসছি সাদা মনে। আমার সেই সাদা মনে সে কাদা ছুঁড়ে মারছে, আমাকে অপদস্থ করছে। আমি অত্যন্ত দুঃখ পাইছি। দুঃখে কষ্টে জর্জরিত হইয়া শোকাভিভূত হৃদয়ে আমি আত্মহত্যা করার চিন্তা করছিলাম, কিন্তু আমার ভালোবাসার স্ত্রী, তার প্রতি আমার ভালোবাসা, আমার প্রতি তার ভালোবাসা, এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাইতে গিয়ে আমি সেই কাজটা করি নাই। প্রিয় দেশবাসী, আমার এই জালিম শ্বশুরের বিরুদ্ধে আজকে আমার এই আন্দোলন। আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি, আপনারা এর বিচার করবেন আশা করি। যেই পর্যন্ত আমি আমার দাবি আদায় করতে না পারবো, আমার মান সম্মান উদ্ধারের দাবি আদায় করতে না পারবো, আকাশটা বন্ধ কর, বন্ধ কর। সেই পর্যন্ত তোমার শাশুড়ি আইতেছে, তোমার শাশুড়ি আইতেছে। এখন হয়তো ওই মায়ার কথা বলে তুমি যে আন্দোলনটা করছো সেটা থামাই দেওয়ার চেষ্টা করবো। তুমি কিন্তু শক্ত থাকবা, একদম ব্যাপার না। জামাই বাবাজি, এইসব কি পাগলামি শুরু করলা কত? এই বাড়ির মান সম্মান তো তোমারও মান সম্মান না? গেটের বাইরে তুমি এইসব করতেছো, এটা তো আমাদের জন্য ভালো না। না, আমার সময় আসলে অতিক্রান্ত হয়ে গেছে। আপনি যেই কথা এখন বলতে আসছেন, এই কথা আরো আগে বললে এই জিনিস কিন্তু সমাধান হয়ে যায়। আপনি সেটা কিন্তু করেন নাই। আপনার কাছে এখন মনে হইতেছে যে মান সম্মানের ব্যাপার। কার মান সম্মান? আপনার স্বামীর মান সম্মান। আমিও তো কারো না কারো স্বামী, আমারও তো মান সম্মান আছে, আছে না? আমার শ্বশুর আমার যদি ঘরের মধ্যে ঢুকে বাইন্দা পিটাই তো আমি মাইন্ড করতাম না মা, কিন্তু সে কাজটা করছে কি, আমার গার ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। নাকের উপরে পানি উঠে গেছে, আমি আমার কাজ করতেছি, আমার কিছু করার নেই। জামাই বাবাজি, আমি তোমার দুঃখটা বুঝতে পারতেছি, কিন্তু এই টিভি চ্যানেলের সাংবাদিক দায়িকা নিজের শ্বশুরের নামে বিচার দেওয়াটা কি ঠিক হইতেছে বাবা? আজ হোক কাল হোক তোমার এই শ্বশুরের সম্পত্তি তো তোমাদেরই হইব। আমাদের তো আর দুই মেয়ে ছাড়া কিছু নাই বাবা। সব কিছু বইলা চলো, আমার সাথে চলো, বাড়ির ভিতরে চলো, আসো আসো। মা, আমার লোভ দেখায় লাভ হইব না, লোভ দেখায় লাভ হইব না। আমি লোভী না, আমি কাঙ্গাল নাম মা। আপনি আমার লোভ দেখাইতেছেন। শ্বশুর হইয়া সে যদি জামাইয়ের মান সম্মান খাইয়া ফেলায়, তাহলে জামাই হইয়া আমিও শ্বশুরের মান সম্মান খাইয়া হজম করে ফেলামো, কোনো ব্যাপারই না। মাফ করবেন আমার। শ্বশুর আব্বার ফাঁসি চাই, 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 শ্বশুর আব্বার ফাঁসি চাই। দুলাভাই এগুলো কি শুরু করছে বুবু? উনি কি আন্দোলন করার জন্য আর কোনো জায়গা খুঁজে পাইলো না? আমার বিয়ার গেটের সামনে কেন ওনার বসে আন্দোলন করতে হইব? আন্দোলন করবো না তো কি করবো? আমার তো ইচ্ছা করতেছে হারুর সাথে যাই আন্দোলন করতে। বলে আব্বার মান সম্মানের দিকে তাকায় আমি আন্দোলনটা করতে পারতেছি না। আমার তার আব্বার এই দ্বন্দ্ব বন্ধ করার একটা ব্যবস্থা করো না। আমার বিয়াটা কনফার্ম করো বুবু। রাস্তা তো একটাই আছে, আমার অসুস্থ হয়ে যাইতে হইব। এই জন্যই লোকে বলে অতিরিক্ত কোনো কিছু ভালো না। তোমার জন্য আজকে এই অবস্থা। এইবার বুঝো, কত ধানে কত চাল। আরে আমারে এককভাবে দোষারোপ করতেছো কেন? আমি যা করছি সেটা কি খারাপ কিছু করছি নাকি? আমি যা করছি আমার মায়ের ভালোর জন্যই করছি। আর তুমি নিজেও তো ব্যর্থ হয়ে ফিরে আইলে, পারলে না তো
শাশুড়ি হয়ে আদরের জামাই রে আন্দোলন ভাঙাইতে পারলে না? মান সম্মান বললে আর গ্রামে কিছু থাকলো না। গ্রামের সব মানুষ গেটের বাইরে দাঁড়াইয়া বাড়ির ভিতর বিষয়টা নিয়ে মজা নিতেছে। হারু তোমার যথেষ্ট ভয় পায়, তুমি কিছু একটা করো এবার। কি করবো, কিছুই তো মাথায় আসতেছে না। আচ্ছা, পুলিশ ডাকবো নাকি? তোমার কি মাথা নষ্ট হয়েছে? এই সব বিষয় নিয়ে থানা পুলিশ করিয়া জল আরো ঘোলা করতে চাও তুমি? আমাকে একটু ভাবতে দাও, একটু চিন্তা ভাবনা করে দেখি নতুন কোনো উপায় বের করা যায় কিনা। গানের দলটা আমার মুর্শিদা ছিল কাকা, এটাই ও এই আগুনটা দেখ, আগুনটা দেখ। জিনিসটা। জামাই কেমন বুঝতেছো কও? আর কেমনে ইকবাল ভাই, গানের দলটা আনতে পারলেন না, আর আমার শ্বশুরের বিচার আমি তো এখন বুঝতেছি না এটা কেমনে কি হইব। গানের দল চলে আসবে, এলাকার মধ্যে মাইকিং হয়ে গেছে, লোকজনও চলে আসবে দেখবা। খালি তো এখন রান্না বান্না হয়ে গেছে। আর তোমার শ্বশুরের বিচার আমরা দরকার হলে বাড়ির ভিতরে যাই কাউন্টার অ্যাটাক, এটা কোনো ব্যাপারই না। দুলা ভাই এসব কি হইতাছে? আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা পুরাপুরি ঠিক আছে, তুমি একদম ঠিক টাইমে আইছো। আর অল্প একটু সময়ের মধ্যে তোমাকে ঘরে আমরা ঢুকবো, আবারে অ্যাটাক করবো। এটা আমাকে প্ল্যান, ডাইরেক্ট অ্যাকশন। দুলা ভাই আপনার মাথা পুরাই গেছে। আমার মাথার কিছুই হয় নাই, আমি যাতে মাথার তালে ঠিক। শোনো, এই যে এত কিছু আয়োজন আমার টাকায় করছি না, ইকবাল ভাই করছে, ইকবাল ভাই টাকায়। কেন ইকবাল ভাই এসবের মধ্যে টাকা দিতেছে কেন? ভালোবাসা, তোমাকে ফ্যামিলির কেউ তো আমারে ভালোবাসো না, বাসো না, কিন্তু তোমাকে এলাকার লোকজন আমারে ভালোবাসে, তারা আমার চিনতে পারছে আমি কি। বুঝতে পারছি, ইকবাল ভাই আবার ষড়যন্ত্র শুরু করছে। এই ফ্যামিলির প্রত্যেকটা লোকের কিছুই নাই, তেজটা আছে। ফাঁসি 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 চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই। ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মা ও আব্বা, মারে মারে আব্বা আমার কাছে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আব্বা আব্বা তোমার জামাইটা একটু ভিতরে নিয়ে আসো, মরার আগে তোমার জামাই চেহারাটা একটু দেখা যাইতে চাইবো। আব্বা চুপ কর, তোমার জামাই একটু নিয়ে আসো। চুপ কর মা, চুপ কর। সেলিনা, তোমার জামাইয়ের অত্যাচার আমার আর সহ্য হইতেছে না। জামাইয়ের শোকে মেয়েটা আমার অসুস্থ হয়ে পড়তেছে। রাগ করো না বিজলির বাপ, বিজলির বিয়ার সময় তোমার কোনো মত ছিল না, তাই বিয়ার অনুষ্ঠানও করো নাই। এই সুযোগে হয়তো জামাই বাবাজি অনুষ্ঠানের ফিলটা নিতেছে। চুপ করো। এতদিন জানতাম যে তোমার জামাই একটা জুয়ারি, মানি কাটিং, এখন দেখতেছি সে একটা মাতাল। না আব্বা, দুলাভাই মাতাল না, তোমার জামাই বোকা, বুঝছো বুবু? সে যদি বোকা না হইতো তাহলে ইকবাল ভাইয়ের বুদ্ধিতে সে এমন অবুঝের মতো কাজগুলা করতো? মানে কি, আমাকে চিরশত্রু ইকবালের বুদ্ধিতে ওই হারু এসব কাজ করতেছে? ও আব্বা, আমি মাত্রই দুলাভাইয়ের লগে কথা কয়ে আইলাম। এই যে গানের লোকজন দেখতেছো আর এই যে খাবারের আয়োজন করছে, সব ইকবাল ভাই তার নিজের পকেটের টাকা থেকে খরচ করছে। এগুলো সব ইকবাল ভাইয়ের বুদ্ধি। দেখছো সেলিনা, আমাকে চিরশত্রু ইকবাল সুযোগের সন্ধানে থাইকা কেমনে আমাকে ওই শত্রুতার ঝাল মিটাইতেছে। আর আমার ওই বলদ জামাই হিরু কিছু বুঝতে না পাইরা ইকবালের পাতানো ফাঁদে পা দিছে। আরে জামাইরে দুই দে লাভ কি? জামাই তো পরিস্থিতির শিকার। এখন বুদ্ধি বিবেচনা করে দেখো এই বেকায়দা পরিস্থিতি থেকে আমরা কেমনে বাঁচবো। সেটাই ভাবতাছি, কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়। আচ্ছা, সেটাই আরো জলদি হওয়া দরকার ছিল, আমার শ্বশুর তো ডরাইতেছে। তোমার শ্বশুর তো ফাঁসি 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 চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শ্বশুর মিয়ার ফাঁসি চাই। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ফাঁসি 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 চাই। শ্বশুর মিয়ার ফাঁসি চাই। আরে আসেন কাকা আসেন, দেখেন তো আপনার জামাই কি কারবার শুরু করছে। মানে আমরা তো এলাকা জামাই না, লগে তো না থেকে পারি না। কাকা কি কর? না, না, এই জন্য আমরা লগে থাকতেছি, জামাই তো একলা ছাড়া যায় না। আপনি কিন্তু ভাইবেন না যে আমরা তারে সঙ্গ দিতেছি, ব্যাপারটা এরকম না। কি বলা সবাই? থাক থাক, তোমার আর এই ব্যাপারে কিছু বলা লাগবে না।
এই ক্ষেত্রে তোমার যে কি ভূমিকা সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবাজি একটু এইদিকে আসো। না আরে রাগ করো না বাবাজি, একটু আসো না। আরে আমি তোমার আন্দোলন বন্ধ করতে করতেছি না, তোমার একটা অনুরোধ করব, তুমি বিজলি মারে একটু বাঁচাও। তুমি বাইরে আন্দোলন করতেছো আর বিজলি মা আমার পরপরে যাত্রা শুরু করছে। কি করলেন আব্বা এটা? হ্যাঁ, এটা আগে বলবেন না আপনি? বুঝলি? আরে দূর কি এর জামাই, আরে ছাড়েন, আরে দূর ভাই, আপনি তো ইকবাল, আমারে কোন ধরনের কেউ এখন আটকাইতে পারবো? আন্দোলনটা আমার বউ মরে যায়, আপনি এখানে জামাই জামাই করতেছেন, বুঝলি? ইকবাল মিয়া, যত যাই কিছু করো, জামাইটা কিন্তু আমার। দিন শেষে কিন্তু বিজয়ের হাসি আমি হাসবো। ওয়ালাইকুম আসসালাম। কাকা ব্যাগ দুইটা আমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। আর শোনো, গানের দলরে ঘুরায় আমি আমার বাড়িতে নিয়ে যেতেছি, সারা গান হইব। তাহলে অর্ধেক না বাকি আছে তো নাকি? কি দুলা ভাই, আরে ড্যান্স গান বাকি আছে না, অর্ধেক গান গাইছিলাম। চলেন নাচি। হ্যাঁ, রঙিন সুতা হইতা যদি রসিক তাঁতির ঘরে, জঙ্গলি ছাপার শাড়ি করে। কি খালি কি শাড়ি লগেই নাচবা? আমি কি নাচ ভুলে গেছি? না করছে কেউ? সর। রঙিন সুতা হইতা যদি রসিক তাঁতির ঘরে, জঙ্গলি ছাপার শাড়ি। ফুল ফ্যামিলি নাচলো আজকে। কি কও? হ্যাঁ, আর কেডা? আব্বাই। ইসি না না না, আরে দূর দেখো না কি করি। আরে আব্বারে ডাক। আমি কইলাম আব্বাই নাচবো, তোমার লোক বেট আমার 500 টাকা বাজি। আব্বা আসেন নাচি। আরে দূর, এইটা কি কও তুমি? আসেন না নাচি, অসুবিধা কি? এটা ফুর্তির ব্যাপার, একদিনই তো। এই যাও না, জামাই এত করে কইতাছে, নাইস আছে যাও। আরে, তুমিও পাগল হইলে নাকি? আব্বা ভালো টাকা পাচ্ছে কিন্তু পরিমাণ কম না, নাচলে টাকা দিব না, এলে দিব না। ও আমার রসিয়া বন্ধু